ঈশ্বর অনন্ত, অনন্ত ঈশ্বরকে আমি কোনোদিনই ধ্যান করতে পারবো না। যারা মনে করেন যে তারা অখণ্ড সচ্চিদানন্দের ধ্যান করছেন, অনন্তের ধ্যান করছেন, ও নিজেও বোকা, অপরকেও বোকা বানাচ্ছেন। 1 সের ঘটিতে 3 সের দুধ ধরবেন না। এই ছোট্ট মন, সীমিত মনে অখণ্ডকে চিন্তন করা যায় না। অখণ্ডের কোনো একটা রূপকে চিন্তন করা যায়। রূপ কোনো একটা বর্ণনা থেকে আসে, আর না হলে যে কোনো গুণ যেটা রয়েছে সেই গুণকে যদি আপনি পার্সনিফাই করে দেন, মানে তাকে একটা ব্যক্তি রূপ যদি দিয়ে দেওয়া হয়, আমরা তখন বলি ওটাকে রূপ। এবং কত গুণ হতে পারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা জানি না, অনন্ত। হিন্দুরা সেই তার নাম দিয়ে দিলেন 33 কোটি। যত 33 কোটি, আর এটা একটা সংখ্যা। একজন বলছেন, যারা হিন্দুদের বিশেষ করে এই মূর্তি আদিকে নিয়ে খুব নিন্দা করেন, অপোজ করেন, তারা বলছেন, আচ্ছা আপনার তো 33 কোটি দেবী দেবতা আছে, তার নামগুলো একটা লিস্ট কোথায় পাওয়া যায় বলুন তো। আরে কোথায় পাওয়া যাবে? এবং মুশকিল কি হয়, একটা দর্শন দেওয়া হচ্ছে, আরে খুব হাই লেভেলের ফিলসফি দেওয়া হচ্ছে, সেখানে এনারা ওই ছোট জিনিসকে নিয়ে মারামারি করবেন। আমার ওই পরম বই আছে, সেখানে ওরকম পরম গ্রামে গেছে, সেখানে গিয়ে দেখে ভজন হচ্ছে, কীর্তন হচ্ছে, একটার পর একটা দেবী দেবতা। তখন বলছে যে বেরিয়েছে, বলছে 33 কোটি দেবী দেবতা। তো বলছে না, তোমার আসার পরে আরেকটা বেড়ে গেল, কম্পিউটারও একটা দেবতা হয়ে গেছে, তারকে একটা যোগ করতে হবে। যত গুণ হবে তত রূপ হবে, কারণ গুণেরই পার্সনিফিকেশন রূপ। আর তার সঙ্গে গুণটাও অ্যাবস্ট্র্যাক্ট, আর ওই গুণটাকে বেস করে রূপ যেটা আসছে সেটাও অ্যাবস্ট্র্যাক্ট। অ্যাবস্ট্র্যাক্টকে মানুষ নিতে পারে না। আমাদের এত সাধারণ মন, আমরা নিতে পারি না।